ঘিঞ্জি এলাকায় বহুতল, সেটাও আবার জলা জমি বুঝিয়ে। মানা হয়নি পুরসভার একটি নিয়মও। মাঝরাতে বহুতল ভেঙে বিপর্যয়, প্রাণ গেল একাধিক। গার্ডেন রিচে মাঝরাতে বিপর্যয়। হ্যালো হ্যালো, মাইক চেক 1 2 3 1 2 3। কি ভাবছো কিভাবে বেঁচে আছি? বিল্ডিং ভাঙলো গার্ডেন রিচে, বাট আই এম সেফ। তুমি একটা হোপলেস ন্যাকাচোদা। 200 কিলোমিটার দূরে থেকে আই এম সেফ। ন্যাকাচোদা সালা। দুদিন পরে দেখবো কারোর পাতলা পায়খানা হয়েছে আর ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সকাল থেকে 3 বার, রাত্রেবেলায় 6 বার। হ্যাঁ, তবে বিল্ডিং এর পাথর যদি ছিটকে কারোর কপালে লাগতো, কপাল তো ফেটেই যেত। আর অডিয়েন্স যদি সব পাথর বুকে চাপিয়ে প্রশংসা করে, তাহলে তো বিল্ডিং নড়বড় করবেই। এটা তুমি যেটা বানাবে, এটা আমি আমার বাড়িতে নিয়ে যাব। শুনেছি জীবনে উঁচুতে উঠতে গেলে নাকি চাটতে হয়, তাই হরলিক্স দিয়েই শুরু করলাম। হরলিক্স ইজ দ্য সিক্রেট অফ মাই লিকিং এনার্জি। বাইরের কথা ছেড়েই দিলাম, বাড়িতেও পর্যন্ত আমার কোনো সম্মান নাই। একদিন বাবাকে বললাম যে বাবা, আমি জীবনে অনেক উঁচুতে উঠতে চাই। বাবা বলল ছাদে চলে যা। আর তোমরা ভিডিও দেখছো, লাইক করছো না। একটা লাইক, একটা রেসপেক্ট। আর তোমরা কেউ যদি চাও আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে, তাহলে লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। জীবনে রেসপেক্টের খুব প্রয়োজন, তাই ভাবছি চিত্রশিল্পী হব, ছবি আঁকবো। এটা তুলি, হ্যাঁ, এইসব কে ব্যবহার করে? আমি এটা দিয়ে আঁকবো। এটা ব্রাশ, হ্যাঁ, এই দিয়ে কেউ দাঁত মাজে? এই দিয়েই দাঁত মাজবো। গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। আমার যখন 1000 সাবস্ক্রাইবার হবে, আমার যে কোনো সাবস্ক্রাইবারের সাথে যেখানে দেখা হবে, আমি তাকে চপ খাওয়াবো। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। আরে এত ধোঁয়া কিসের? এত ধোঁয়া কিসের? হ্যাঁ, সব কলকারখানা বন্ধ করো, বন্ধ কর সব কলকারখানা। আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। আমার আবার বিকেল 5টায় শো আছে। রাজ্যের দিদি নাম্বার 1 কে? রচনা বন্দ্যোপাধ্যায় নাকি? অপশনে নন্দিনীদি থাকলে ভেবে দেখতাম। আই থিঙ্ক দুটো জিনিস কোনোদিনই একসাথে করা যায় না। সব দলের ক্ষেত্রেই বলছি, ফেস ভ্যালু দিয়ে সোশ্যাল মিডিয়া করা যায়, রাজনীতি করা যায় না। অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন, আমার মনে হয় তাদেরকেই রাজনীতির হালটা ধরা উচিত। ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ দেখে বোঝা যাচ্ছে যে রাজ্যে বেকারত্ব আর জবের রেশিও কোথায় এসে দাঁড়িয়েছে। আর তারপর সাইকেল, গাড়ির চাকার মতো যে হারে কোশ্চেন পেপার লিক হচ্ছে, তাই ভাবছি আর কোনোদিন চাকরির আশা করব না। হয় সাপের বিষ বিক্রি করবো, আর না তো 1.5-2 কোটি টাকা ঝাড়বো, ঝেড়ে তীর্থে চলে যাবো। আরে এত চিল্লাই! আমার বাড়ির পাশে নতুন জলের লাইন দিয়েছে, তাই জলের কলটাকে খুলে দিয়ে বাড়ির যত লোক আছে সবাই ওই জলটার দিকে তাকিয়ে বসে আছে, আর কেউ কেউ হাততালি দিচ্ছে। জল এসছে, জল এসছে, মনে হচ্ছে নায়করা জলপ্রপাত একদম বাড়ির তালি দিয়ে একদম মাটির ওপর পড়ছে, বাড়ির উঠোনে। কি ভিডিও দেখা হয়ে গেছে তো? বেরো এখান থেকে। যা, সব টুকলিগুলো পড়ে গেল তো। আর ফুড এসআইয়ের চাকরি পাবো না।